আমি আগামী 5 বছরেও যদি আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাইতাম, ডাবিতে চান্স না পাইতাম, তাহলে আমি এতটুকু ফাইন্যান্সিয়ালি স্টেবল হইতে পারতাম না। আপনার ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির নাম? আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ি, ঢাকা ইউনিভার্সিটি। কততম হয়েছিলেন পরীক্ষায়? 196। 196, মাশাআল্লাহ। আচ্ছা ইকবাল, আপনি 2 বছর আমাদের লাইফ কোচ হিসেবে জয়েন করেছিলেন। এখান থেকে আপনার অ্যাডমিশন জার্নি থেকে যদি লাইফ কোচ হওয়ার গল্পটা বলতেন। না, আমার গল্পটা হচ্ছে অনেকটা নর্মালি ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন হয় না বর্তমানে যেই যুগ, স্মার্টফোনের যুগ। আমি চাইলে এমন ক্লাসগুলো যেগুলো বর্তমানে বিভিন্ন কোচিং সেন্টারে ঘুরে ঘুরে গিয়ে 2 ঘন্টা বাসে করে গিয়ে যে ক্লাসগুলো করা দরকার, সেগুলো আমরা চাইলে ইজিলি মোবাইলে করতে পারি। আর এই ক্ষেত্রে আমাকে ব্যাকবোন অনেক সহায়তা করছে, সেটা আমি রিয়েলি গ্রেটফুল টু দেম। কারণ আমি কোথাও অফলাইনে কোচিং করিনি, ইউটিউবে প্রচুর ক্লাস করছি। অ্যান্ড যদি বলেন কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আমি রিয়েলি কানেক্টেড ছিলাম, সেটা হচ্ছে ব্যাকবোন। এবং ব্যাকবোনে আমাকে লাইফ কোর্সে এই হিসাবে মানে অন্তত আমি সব কিছু নিজে নিজে গুছাই নিয়েছিলাম, বাট তাও অন্তত একটু কনফিডেন্স বিল্ড আপের জন্য আমার লাইফ কোর্স ছিলেন জুলকারনাইন অন্তর লাইফ। আচ্ছা, আপনিও তো এই বছর লাইফ কোচ ছিলেন। আপনি যে সার্ভিসগুলো আপনার লাইফ কোচ থেকে পেয়েছেন, সেম সার্ভিস দিয়েছেন না একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়ার চেষ্টা করছেন? আমি আরও ডিফারেন্ট ওয়েতে দিয়ে যাচ্ছি। যেমন আমি চেষ্টা করছি আমি নিজের ওয়েতে করাবো, যে আমার মধ্যে কী কী ঘাটতি ছিল। আমি চাইছিলাম যাতে অন্তত স্টুডেন্টের কোয়েশ্চেন সলভ করা চাইতে ওদের গাইডলাইনের দিকে বেশি ফোকাস দিতাম। মনে করেন আমি কোনো একটা টপিক পড়াইলাম, এটা আমার পড়ায় কী লাভ হবে, আমি ওরে তো অত বেশি টাইম দিতে পারবো না। আমি 1 ঘন্টায় ওরে চাইলে এর চাইতে বেশি দ্বিগুণ রিসোর্স দিতে পারি, যেমন পিডিএফ দিতে পারি, ইউটিউব থেকে ভালো একটা ক্লাস দিয়ে দিতে পারি। প্লাস ওদের যদি নির্দিষ্ট কোনো প্রবলেম থাকে সেটা সলভ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনার স্টুডেন্টের ব্যাপারে কতজন স্টুডেন্ট মনে করেন চান্স পাবে? আমার তো টোটাল 4টে স্টুডেন্ট, ইনশাল্লাহ 4 জনই চান্স পাবে, বাট 2 জন অথবা 3 জন ডাবিতে চান্স পাওয়ার আশা আছে। ইভেন হইতে পারে হইতে পারে, এটা রিস্কি একটা টপিক বলা যায় না। বাট আমি আশা করছি আমার 2টা স্টুডেন্ট মাস্ট পাবে, আর 2টা স্টুডেন্ট অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ চান্স পাবেই পাবে। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি আপনার ফ্যামিলি সহ ফিনান্সিয়ালি খুব একটা ভালো অবস্থানে নাই। এখন আপনি মাত্র 1 বছরের মাথায় আপনি নিজে কিভাবে এস্টাবলিশ হলেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট কিভাবে দিচ্ছেন? আপনি কি মনে করেন এটা শুধুমাত্র আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কারণেই হচ্ছে, না যদি আপনার চান্স না পেতেন তাহলে আপনি এটা করতে পারতেন, আপনার ফ্যামিলির জন্য সাপোর্টটা দিতে পারতেন? চান্স না পাইলে এটা আমার পক্ষে ডিফিকাল্ট ছিল, অন্যদেরকে তো বলবো না, কারণ আমার ফিনান্সিয়াল এত ভালো ছিল না। প্লাস আমার বাবা সত্যি বলতে খুবই একজন অসুস্থ টাইপের, এখন আমার মাও অসুস্থ, ডিফিকাল্ট ছিল। ইভেন আমি আগামী 5 বছরেও যদি আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাইতাম, ডাবিতে চান্স না পাইতাম, তাহলে আমি এতটুকু ফাইন্যান্সিয়ালি স্টেবল হইতে পারতাম না।